বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। বন্দরে লোড আনলোড সহ পণ্যবাহী ট্রাকে আমদানি রফতানি চলছে স্বাভাবিকভাবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে বন্ধ থাকে দেশের অন্যতম বৃহৎ এই স্থলবন্দর। কর্মচাঞ্চল্য ফেরায় স্বস্তি বোধ করছেন বন্দর ব্যবহারকারীরা। বেনাপোল থেকে রাসেল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে সচল হয়েছে। আমদানি রপ্তানি লোড আনলোড সহ বাণিজ্যিক কার্যক্রম এখন অনেকটাই স্বাভাবিক। দুদেশের সাথে ব্যবসা বাণিজ্যিক গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি বন্দর অভ্যন্তরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে অনেকাংশে। সব সমস্যা কাটিয়ে আগের নিয়মেই কার্যক্রম চালাচ্ছেন বন্দর ব্যবহারকারীরা। আন্দোলনের প্রভাবে থমকে যাওয়া বেনাপোল স্থলবন্দরে ফিরেছে চিরচেনা রূপে। আমরা সবাই শান্তিতে আছি। বেনাপোল পোর্টের ভিতরেও সবকিছু নিয়ন্ত্রণ আছে, কাজ স্বাভাবিক চলছে। সকাল থেকে কাজ শুরু হয়েছে এবং রাত পর্যন্ত এই কাজ চলবে। দেশের অনেকই তো ক্ষতি হয়েছে, এইগুলো আমরা পোর্টের মাধ্যমেই তুলে দিতে যাচ্ছি। মোটা অঙ্কের যাতে রাজস্ব আসে, আমাদের দেশের জন্য সুবিধা হয়, এটা আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। স্বাভাবিক এখন সব খুলে গিয়েছে, সব খালি হবে, হলে আমরা খালি করে ইন্ডিয়ায় চলে যাব। বাংলাদেশের স্থলবন্দরে এখন পুরো পরিপূর্ণভাবে চালু আছে। আমরা মাল খালি করছি, মাল খালি করে আবার ইন্ডিয়াতে চলে যাব। বেনাপোল ল্যান্ডপোর্ট অ্যান্ড ইম্পোর্টস অ্যাসোসিয়েশন সহ আমদানিকারকরা বলেন, এখন থেকে 24 ঘন্টা কাজ করতে চান তারা। নিজেদের ঘাটতি পুষিয়ে সরকারের ঘাটতিও যেন পূরণ হয় সেই লক্ষ্যে এগিয়ে যেতে চান স্থলবন্দরের কর্মকর্তারাও। সরকার যাতে বেনাপোল স্থলবন্দর থেকে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে রাজস্ব পায়, আমরা সকল ব্যবসায়ী এবং সকল সংগঠনের নেতৃবৃন্দ আমরা সার্বিক সহযোগিতা করছি, যাতে আমরা বেশি বেশি সরকারকে রাজস্ব দিতে পারি। আমাদের কাস্টমস হাউস যদি এখানে 24 ঘন্টা কাজ করে, তাহলে এই গাড়িগুলোর যানজট থাকবে না এবং বাংলাদেশে কাস্টমসের মাধ্যমে সরকারের কোষাগারে কোটি কোটি টাকা রাজস্ব বেড়ে যাবে, যার ঘাটতি যেগুলো ছিল সেগুলো সম্পূর্ণ পূরণ হবে। কোনো ধরনের নিরাপত্তাহীনতা ছাড়াই বন্দরের কার্যক্রম যেন অব্যাহত থাকে এবং সচল থাকে আশ্বস্ত করেছেন, এবং আমরা নিরাপদে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম সকাল থেকে শুরু করেছি। সরকারি রাজস্ব আয়ের বড় একটি মাধ্যম বেনাপোল স্থলবন্দর। ছাত্র আন্দোলনের প্রভাব কিছুটা এ বন্দরে পড়লেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও ঘুরে দাঁড়াতে চান বন্দর ব্যবহারকারীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।